আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই শহীদ, তিনি অনেক ইন্টারভিউতে একাধিকবার বলেছেন, আমি জামাত ইসলামীতে যোগদান করেছি ৭৪ সালে। মুক্তিযুদ্ধ হয়েছে কখন? ৭১ সালে। তাইলে জামাত ইসলামীতে তিনি ৭৪ সালে যোগদান করলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি কিভাবে ফিরোজপুরের সেই রূপবতী নারীদেরকে ধর্ষণ করতে পারেন? তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, গোটা দেশ ফুঁসে উঠেছিল। আপিলে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে প্রায় ১ যুগ সময় কাটিয়েছে। এই কারাগারের ভিতরে দুকে দুকে সময় কাটিয়ে তাকেও বিনা চিকিৎসায় বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কারণ তারা জানতো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠ আবার গর্জে উঠবে। এই কথা তারা জানতো। আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে তারা এইভাবে হত্যা করেছে। আমাদের বাসস্থান ছিল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বাসস্থান ছিল বাংলাদেশের কারাগারগুলো ছিল আমাদের বাসস্থান। অধিকাংশ নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে ওই কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আপনাদের মনে আছে? শুধুমাত্র কারাগারে বন্দী করে রাখা হয়নি, জামাত ইসলামীর নির্দোষ নেতৃবৃন্দকে 2 পায়ে ডান্ডা বেড়ি পেরিয়ে আপনার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ডান্ডা বেড়ি পরিয়ে সেই সন্ত্রাসীদের মতো আদালতে হাজির করা হয়েছিল। আপনারা সেই দৃশ্য দেখেছেন। শুধু কি তাই? শুধু কি তাই? এদেশের হক্কানি উলামায়ে কেরাম তাদেরকেও ডান্ডা বেড়ি পরিয়ে আল কোরআনকে অপমানিত করা হয়েছে। এই সকল কিছু করার পর তারা মনে করেছিল এই বাংলাদেশের জনগণ থেকে জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করতে পারেনি। ফাইনালি 5ই আগস্টের রক্তক্ষয়ী গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, স্বৈরাচার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।